নিজে ঘোষণা দিয়েছিল নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তিরই আজকে নাগরিক কমিটি। এই খায়েশ সেই আগে থাকতে, এখানে আপনারা অস্বীকার করার কিছু নাই, এখানে ভদ্রতা বা এই সমস্ত বলে ইনিয়ে বিনিয়ে বলার কিছু নেই। এই নাগরিক শক্তি হচ্ছে আজকে নাগরিক পার্টি। আপনি হচ্ছে যে এটা কিভাবে একজন উনি উপদেষ্টা হয় নিরপেক্ষভাবে এক জায়গায় সাক্ষাৎকার আগে অ্যাডভান্স দিয়ে আসে। এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তারা, তাদের কাছে এ পর্যন্ত আমি সার্চ দিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কতজন শহীদ পেয়েছেন। কোন জায়গায় এসছে 834, কোন জায়গায় আসছে 826। অথচ আমাদের পার্টি অফিসে আমাদের বিএনপির এই জুলাই আগস্টে 856 জন নিহত হয়েছে, নাম ঠিকানা তালিকা সহ। যদি তার সন্তান বেশি বুঝে তাহলে তো কিছু বলার থাকে না। এটা বলেছে কে? জামাতের আমির বলেছে। কিসে বলেছে? সবাই বলেছে। এখন হচ্ছে কি, বরঞ্চ তারেক রহমান সাহেব কখনো বলেনি যে এইটা আমি করেছি বা আমার কথা বলতে হবে। উনি বলেছে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে ছাত্র বৈষম্যরা, ছাত্র এবং জনতা তারা ভালো করেছে, বেশি সামনে ছিল এবং অন্যরাও ছিল, তাদের সকলের অবদান আছে। আপনার স্পষ্টভাবে আমরা কি দেখিনি যে এই যে 6 জন সমন্বয়করে নেওয়ার পরে তারা প্রত্যাহার করলো, একদিনের টর্চারে প্রত্যাহার করলো। আমাকে একাধিকবার আয়না করে নিয়েছে, প্রথমবার 7 দিন রেখেছে। আমরা তো টর্চারে ভুলি নেই, আমার পায়ে গুলি করে পা ভেঙে দিয়েছে, আমাদেরকে যতবার গ্রেপ্তার করছে, রিমান্ডে নিছে, আমাদের এরকম বড় নেতাদেরও নিছে। আমরা তো এরকম সাথে সাথে প্রত্যাহার করিনি। সেই সময় তারেক রহমান সাহেবের এখন অডিও আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্রদের সাথে, এই নুরুর সাথে, এই তারেকের সাথে, এই তারেক রহমান যে আরেকজন গণ অধিকার, এদের সাথে কথা বলে কোন জায়গায় যেতে হবে। আমরা কিভাবে জানছি যে আমাদের আজকে এই উত্তরায় যাইতে হবে, আমাদের আজকে ওই ধোলাই খেল যাইতে হবে, অমুক জায়গায় ধনিয়ায় যাইতে হবে। এগুলো সব জায়গায় আলোচনা সমালোচনা হয়েছে। এবং যখন প্রত্যাহার করেছে তখন তারেক রহমান একটা কথাই বলেছে যে তারা কোটা আন্দোলন যদি প্রত্যাহার করে করুক, আমরা তো এক দফা দিয়েছি, আমাদের আন্দোলন থাকবে, ছাত্ররা যারা আমাদের সাথে আসবে তারা আমাদের সাথে এক দফা আন্দোলন করবে, তাদেরকে বুঝান। এই টিচারদের দিয়ে বুঝানো হয়েছে, ছাত্ররাও ওইভাবে ওদের পক্ষে যায়নি, বলছে না আমরা করব। এখন সেটা করা হয়েছে। এখানে আন্দোলন হঠাৎ করে হয় না, কোনো কিছু একদিনে হয় না। আমাদের স্বাধীনতা যুদ্ধ 52 সাল থেকে আস্তে আস্তে চলে এসেছে ভাষা আন্দোলনের উপর ভর করে। তাই এখানে যে কথাগুলো এই এক ভাই বলছে যে আপনারা তো এইখানে, আমি ভাই টক শোতে আর কি বলি, আমি মাঠে থেকে বলেছি। আমার 4000 বক্তব্য আপনি পাবেন মাঠে, লোক পিছনে হাজার হাজার লোক সামনে আমি বক্তব্য দিচ্ছি, সেই বক্তব্য পাবেন। এখন ওই লোক এরকম কথা বলা সহজ, এক একজনে বলতেই পারে। আবার ভাই ভোটার হচ্ছে 12,37,00,000, মানে আমি দেখলাম পেপারে সার্চ দিয়ে, এখন 12,37,24,574 জন ভোটার। আরো ভোটার বাড়বে এখন। এখন যদি এত ভোটার হয়, এক জায়গায় 20,000 30,000 1 লাখ লোক আসলে কি হয়ে গেল? আর একজনে আবার মুখস্থ কথা বললো, কথা বলা তো সহজ, বললো যে যায় দিনে 85%। আমি সার্চ দিলাম গুগলে, যায় দিন পত্রিকা সবগুলো দেখলাম, এত সময় এই কোন ধরনের রিপোর্টই নাই, আন্দাজে 85% বলে ফেললো। ভাই আপনি এরকম বলবেন, এটা আপনি দেখান। এবং এটা বলাটা ঠিক না। আপনার, আমরা রুট লেভেলে যাচ্ছি, আমি প্রত্যেকটা জায়গায় একা একা গেছি। লোকজন কি চায়? লোকজন শান্তিতে থাকতে চায়, লোকজন এখনো আইন শৃঙ্খলা বাহিনী ভালোভাবে চায়, বাজার দর নিয়ন্ত্রণ চায়। আপনার আমাদের মহাসচিব বলছে, সেটা নিয়ে অনেকে তর্ক বিতর্ক করেছে যে এই বলছে সাধারণ মানুষ এই চায়, তারা সংস্কার বুঝে না। এইটা সাধারণ মানুষের কথা বলায় সেখানে অনেকে তর্ক বিতর্ক করেছে, করতেই পারে। আমার এই আফসারি ভাই একাধিকবার আমার টকশোতে বলেছে, এই আজকে নিয়ে 3 বার, যে বেগম খালেদা জিয়ার কথা বলছে, যে উনি একসময় বলছে শিশু পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। আবার উনি বলছে যে বিএনপি হচ্ছে প্রথম কিংস পার্টি। এটা সব জায়গায় বলে। ভাই প্রতিদিন বলে একই কথা বললে তো ভালো লাগে না। আজকে হয়তো আপনি বলেননি। আমার কথা হচ্ছে কি, জিয়াউর রহমান যখন এসেছিলেন সেই সময় প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। 1991-90-তে আমরা এই গণ অভ্যুত্থান করেছি। সেই সময় আমরা কি এর বিনিময় চেয়েছি? সেখানেও তো 9 বছরের বা 9.5 বছরের ঝঞ্ঝাট, একজন বিচারপতি এসে 90 দিনে সারা বাংলাদেশ নিরপেক্ষ করে নির্বাচন দিয়েছে। আপনারা 1 বছরও সংস্কার সহ নির্বাচন দিতে পারবেন না? এটা কি কোনো কথা, কোনো যুক্তি? এরপর আপনি 52 সালে যারা ভাষা আন্দোলন করেছে, সে সময় শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা কি তার বিনিময় চেয়েছে?
এমনকি 71 সালে এত বড় 30 লক্ষ শহীদ এবং এত আহত, এত ইজ্জত গেছেন, সেখানে কি তারা বিনিময় চেয়েছেন? এমনকি তৎকালীন মেজর জিয়া তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, নিশ্চিত স্বাধীন না হলে ফাঁসি হতো, তার পরিবারের সবাই হত্যা হতো। তিনি দেওয়ার পরে আপনার সেক্টর কমান্ডার ছিলেন, যুদ্ধ করেছেন এবং তার অক্ষর দিয়ে জেট ফোর্স ছিলেন, সেই সময় সেটার অধিনায়ক ছিলেন। যুদ্ধের পর ব্যারাকে ফিরে গেছেন, তাকে ডেকে এনে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীরুত্তম খেতাব দিয়েছেন। আমি অবাক হই, আমরা তো 90-এ অনেক টর্চারিত হয়েছি, আপনার তখন তো এরকম স্যাটেলাইট ছিল না, কত লোক নিহত হয়েছে। আমি যদি শেষ এরশাদের পতন হবে, আমি আপনার ওই বাইতুল মোকাররমের এই যে আজাদ প্রোডাক্টসের ওই সামনে ম্যাডাম, ওখানে আমি কমপক্ষে 5-7 জন লাশের নিচে, আমি পরবর্তীতে লাশ সরাবার পর আমি আর হাঁটতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, আমি জ্ঞান শূন্য হয়ে গেছি। আমার সাথে এখনো সেইখানে একজন লোক আছে, একটা স্কুলের হেডমাস্টার, এখন সে মিজানুর রহমান করে নাম। এখন আপনি সে দেখছে দূর থেকে আমি যে কি অবস্থা হয়েছে, সে সময় কিন্তু এরকম লোক মারা গেছে। আমার কাছে কতগুলো প্রশ্ন হচ্ছে এরকম, যে আজকে আপনার কেউ বলতেছে, ওই যে হীরাবাই বলল যে আজকে বিএনপি এত বড় একটা দল। আরে ভাই, 5ই আগস্টের পরপরই তো তারা দল ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে প্রথম একটা দল করেছে, সেই দলের ঘোষণা উপদেষ্টাদের জিজ্ঞাসা করেছে, বলছে করতেই পারে, সেইটা ভালো ফরম্যাট হয়নি। পরবর্তীতে করেছে নাগরিক কমিটি করার পরে পরবর্তীতে তারা তখনই বলেছে এই দল করব আমরা, এইভাবে করব কি করব না, এই দল করেছে। এবং এইটা হচ্ছে যে তারা যখন এই আওয়ামী লীগের অনেককে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আপনার কাউন্সিলরদেরকে, এগুলো আপনি যদি মনে করেন যে না এরাই আসলে বিএনপি চায় না শহীদদের, এখন এখানে আমি আপনাদেরকে স্পষ্ট করতে চাই, এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তাদের কাছে এ পর্যন্ত আমি সার্চ দিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কতজন শহীদ পেয়েছেন। কোন জায়গায় এসছে 834, কোন জায়গায় আসছে 826। অথচ আমাদের পার্টি অফিসে আমাদের বিএনপির এই জুলাই আগস্টে 856 জন নিহত হয়েছে, নাম ঠিকানা তালিকা সহ টানাই দেওয়া হয়েছে। এখন কেন তাদের কম হবে? তাদের তো তাহলে 1600 হবে, তার নতুবা 2000 হবে। এটা হচ্ছে না কেন? এই আহত পরিবারদের কেন তালিকা হলো না? কেন এই আপনার যে আবু সাইদকে পুঁজি করে তারা কথা বলতেছে, সে আবু সাইদের পরিবারকে দাওয়াত দেওয়া হলো না? সেদিন দাওয়াত অন্যদের কাছে শুনে আসলো, তার সাথে কেন কথা বলা হলো না? কেন সে টিভিতে বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছে? কেন তাদের অধিকার এগুলো করতে হবে? এগুলো তো তাদের, যেহেতু তারা মনে করতেছে এইটার তারাই কৃতিত্ব, তাহলে তারা সবগুলো মেনে নেওয়া উচিত ছিল, তারাই সবকিছু করবে। কই, এখন যে সিঙ্গাপুরে পাঠিয়েছেন সেইটারও কোনো চিকিৎসা নাই, সেখান থেকে 5-7 জন যারা গেছে তারা বলতেছে আমরা এখানে আসি, এখন অসহায়। কেন অসহায় হবে? এই বিষয়গুলো আমরা বলবো, এটা তো কোনো কথা না। যারা আসছে তারা কি আমাদের চাইতে বিবেক কম? এবং যারা এখনো আছে দল গঠন করছে তারাও কি কম? অতএব এইগুলো আপনারা শুধু তর্কের খাতিরে তর্কে আপনারা বলতেছেন, এই জন্য এটা ঠিক না। যে আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানাইতে চাই যে আমরা কখনো আন্দোলন ছেড়ে যাই নাই, আন্দোলনে ছিলাম, কিন্তু আমরা সফল হতে পারিনি। শেষে ছাত্রদের উপর আস্থা আসায় বিভিন্ন ধরনের আপনার আরো অনেকে বেশি নামছে, হয়তোবা আবার প্রশাসন থেমে গেছে বা আর্মি থেমে গেছে, আমাদের সময় থামতো না, এরকম বিভিন্ন কৌশলগতভাবে ব্যাপারটা ছিল। এখন আমার এই আফসারি ভাই বলছে যে আমরা বলছি ছাত্রদের আন্দোলনের সাথে আমরা নাই। আরে ভাই, আপনার এই আওয়ামী লীগের ছাত্রলীগের থেকে তারা আজকে মনে করেন সেই ছাত্র শিবির, আজকে তারা ছাত্র বৈষম্য, আর আমাদের নেতা কৌশলগতভাবে বলছে আমাদের ছবি তোলাতে পর্যন্ত নিষেধ করেছে, ভিডিও করতে মানা করছে, আমাদের ফেসবুকে ছাড়তে মানা করেছে। আমি তো এগুলো ছাড়ি নাই ফেসবুকে, আমি তো বক্তব্য দিচ্ছি, প্রত্যেকদিন গেছি, এইটা করছি ওটা করছি, আমি তো ছাড়িনি। আমি মনে করেন এইটা কৌশল ছিল যে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে এই ছাত্ররা যে আন্দোলন করতেছে, এই আন্দোলনে কি আপনি আছেন? মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞাসা করছে, বলতে না ছাত্ররা দাবি নিয়ে আন্দোলন করতেছে, তারা তাদের মতো আন্দোলন করতেছে, আমরাও তো যুগপৎ আন্দোলন করতেছি, আমরা সরকার পতনের আন্দোলন করতেছি, তারা কোঠার আন্দোলন করতেছে। এখন এটা তো বলা স্বাভাবিক, এইটা কি কোনো কোর্টের বিষয়?
বলে যে এটা বলছে, এখন আবার কৃতিত্ব নিতে চায়। আমি স্পষ্টভাবে বলতে চাই যে বিভিন্ন দলের লোক জামাত সহ তারা বলছে যে এই সম্পূর্ণ বিএনপি এবং মাস্টার মাইন্ড বা মহানায়ক হচ্ছে তারেক রহমান। সেখানে আমরা তো বলতেছি না, আর আমরা বলবো না কখনো। কিন্তু তার মানে কি আমি বিনিময় নেব? তার মানে কি আমার মধ্যে লোভ কাজ করবে, আমার মধ্যে স্বার্থ কাজ করবে? এতদিন তো করলো না, 90-তে করলো না, 52-তে করলো না, 71-এ করলো না, তো এখন আর সেইটা করবে কেন? এর মূলটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে একজন ব্যক্তি কালকে বিবিসি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা তাকে বলেছিল যে আপনি তো একটা দল করতে চেয়েছিলেন, বলছে না আমি দল করতে চাইনি, আমাকে অনেকে বলেছিল, আমি রিফিউজ করেছি। উনি নিজে ঘোষণা দিয়েছিল নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তিরই আজকে নাগরিক কমিটি। এই খায়েশ সেই আগে থাকতে, এখানে আপনারা অস্বীকার করার কিছু নাই, এখানে ভদ্রতা বা এই সমস্ত বলে ইনিয়ে বিনিয়ে বলার কিছু নেই। এই নাগরিক শক্তি হচ্ছে আজকে নাগরিক পার্টি। আপনি হচ্ছে যে এটা কিভাবে একজন উনি উপদেষ্টা হয় নিরপেক্ষভাবে এক জায়গায় সাক্ষাৎকার আগে অ্যাডভান্স দিয়ে আসে যে ছাত্রদের বলছি দল করতে, তারা বলছে দল করলে আমরা একটা আসনও পাবো না, তখন বলছি না তোমরাই সরকার গঠন করতে পারবা, তোমরাই পাবা। এখানে এইভাবেই সন্দেহগুলো দেখা যায়। এবং এক ভাই বলছে, আমি আগেই বক্তব্য বলেছিলাম যে আপনারা কি বিচার করবেন? আমি বলেছি তারেক রহমান সাহেব বলেছে আমরা বিচার করব, সংস্কার করব, কেউ যদি অবিশ্বাস করে আমরা জাতীয় সরকার করব। এখন অদাবদ্ধ হচ্ছি সবাইকে নিয়ে এগুলো করব। এরপরও কেন এত তর্ক বিতর্ক কথাবার্তা? এর মানেই হচ্ছে যে কিছু একটা মানে সামথিং ইজ রং। ধন্যবাদ।